আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মাছ এবং ডিম একসাথে রান্না করার একটি মজাদার রেসিপি। মাছের ডিম দিয়ে আমরা বিভিন্নভাবে অনেকেই খেয়ে থাকি, তো আমি মাছ এবং ডিম একসাথে ভুনা করে খেতে বেশ পছন্দ করি। যাই হোক, আমি প্রথমে ডিমগুলো এবং মাছগুলোকে আদা রসুন বাটা লবণ, হলুদ, শুকনো মরিচের অল্প একটু ফাঁকি দিয়ে এবং ধনেগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য, আরেকটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভুনা করার জন্য। আপনার যদি হাতে তাড়া থাকে, কাজ থাকে, তো আপনি 2 চুলা ব্যবহার করে রান্না করতে পারেন। এভাবে কিন্তু রান্নাটা খুব শর্টকাট সুন্দরভাবে কমপ্লিট করা যায়। যাই হোক, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের বাসায় যেহেতু শুকনো মরিচের ফাঁকিটা খাওয়া হয় না, তার জন্য আমরা কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করি। আমি একটু এখানে মেথি ব্যবহার করতেছি। আমাদের বাসায় খাবারে একটু মেথি ব্যবহার করা হয় তরকারিতে, বিশেষ করে মাছের তরকারিগুলোতে। যাই হোক, খেতেও কিন্তু খারাপ লাগে না। আমি এখন 1 চা চামচ আদা বাটা, 4 চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ 1 চা চামচ। আর এখন একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। মশলাটাকে ভালোভাবে কষে নিলে মাছের মধ্যে কাঁচা ভাবটা থাকে না এবং মশলার গন্ধটা আসে না। যাই হোক, আর ডিম দিয়ে রান্না করলে মাছটা আমার ভুনা খেতে বেশ সুস্বাদু লাগে, যদিও মাছের সাথে আমার ডাল পছন্দ। যাই হোক, মাছগুলোকে আমি অন্য কড়াইতে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাতে যখন কাজ থাকে তখন কিন্তু আমরা কীভাবে শর্টকাট রান্না করবো সেটাই চিন্তা করি। যাই হোক, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম। এই পানিগুলোকে আমি ভালোভাবে জাল করে নেব। এই পানিগুলো, এইদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি, মাছের ডিমগুলোকে সুন্দরভাবে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। এই মাছের ডিমগুলো পিস পিস করে আমি তরকারিতে ব্যবহার করব। এই পানিগুলোকে দেখেন আমার খুব সুন্দরভাবে জাল হচ্ছে, এবং আমি মাছটা দিয়ে দিব এবং ডিমগুলো দিয়ে দিব, যাতে আমার মাছ এবং ডিমে মশলা ঢোকে এবং সেদ্ধ হয়। যাই হোক, আমি এখন মাছগুলোকে দিয়ে দিলাম এবং এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিমের সাথে মাছ এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আপনারা এভাবে খেয়ে দেখবেন, এবং যদি বড় মাছ হয় অবশ্যই ডাল রান্না করবেন। ডাল ছাড়া কিন্তু এই মাছগুলো খেতে আমার একদম ভালো লাগে না। আর লেবু, অবশ্যই আমার লেবু লাগবে। যাই হোক, আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমি এখানে জিরে ফাঁকি ব্যবহার করলাম লাস্টের দিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।